দুপুরের প্রচণ্ড রোদে মরুভূমির বুক যখন ঝলসানো হয়ে যায়, তখন দক্ষিণ ইসরায়েলের রেমন এয়ারবেসে ঘুমন্ত বিস্ময় নীরবতা বিরাজ করছিল। পাড়ের নিচে অবস্থিত শান্ত পরিবেশে পাইলটরা যখন বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একটি কর্কশ এবং তীব্র শব্দে সমস্ত নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে যায়। সেটা কোনো সাধারণ বেল বা সতর্ক সংকেত ছিল না, বরং এটি ছিল এমন এক জরুরি সংকেত যা শুনলে সবার রক্ত হিম হয়ে যায়। এটি সেই আতঙ্কের বাঁশি, যার মানে হলো আকাশে অঘটন ঘটেছে এবং এখনই যুদ্ধবিমান উড়াতে হবে। মুহূর্তেই ঘুমন্ত এয়ারবেসটি তৎপর সামরিক ঘাঁটিতে পরিণত হলো। পাইলটরা দৌড়ে বাইরে এসে দেখলেন চারদিকে একটাই আওয়াজ, সাইরেন। কিন্তু এখানেই শুরু হলো প্রথম সমস্যা। বিশ্রামাগার থেকে প্রধান রানওয়ের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এই দূরত্ব পার করতে পাইলটদের সামরিক গাড়িতে উঠে প্রাণপণে ছুটতে হয়। তাদের মুখে তখন স্পষ্ট উদ্বেগ, কারণ কেউ জানতো না আকাশে ঠিক কী এমন বিপদ অপেক্ষা করছে যা এত জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য করল কর্তৃপক্ষকে। কিন্তু এই আতঙ্কের আসল গল্পটা শুরু হয়েছিল আরও 30 মিনিট আগে, ইরানের এক প্রত্যন্ত অঞ্চলে। ইরানের একটি পুরনো সামরিক ঘাঁটি থেকে ওই দিন নিয়মিত টহলের অংশ হিসেবে উড়ানো হয়েছিল একটি F-4 ফ্যান্টম যুদ্ধবিমান। আধুনিক যুদ্ধে এই বিমানগুলোকে অনেকে পুরনো বা জরাজীর্ণ মনে করলেও বাস্তবতা হলো এই বিমানগুলোর ক্ষমতা এখনও অত্যন্ত ভয়ঙ্কর। এগুলোর গতি এবং উচ্চতা অর্জনের ক্ষমতা এমন যে অভিজ্ঞ পাইলটদের হাতে এটি আজও আকাশের এক দুর্ধর্ষ শিকারী হয়ে উঠতে পারে। ওই দিনের পাইলটটিও ছিলেন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। শুরুতে সবকিছুই ছিল স্বাভাবিক। বিমানটি নির্ধারিত রুট ধরে ইরানের আকাশে উঠছিল, কিন্তু কিছুক্ষণ পর পরিস্থিতি বদলে যেতে থাকে। ইরানের রাডার কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তারা লক্ষ্য করেন বিমানটি ধীরে ধীরে মূল রুট থেকে সরে যাচ্ছে। প্রথমে তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি, কারণ প্রশিক্ষণের সময় মাঝে মধ্যে পাইলট রুট পরিবর্তন করে থাকেন। কিন্তু মিনিট গড়িয়ে যত বাড়তে থাকে, রাডার স্ক্রিনের ছবিটা তত জটিল হয়ে ওঠে। বিমানটি দক্ষিণ দিকে না গিয়ে বরং পুরোপুরি উত্তর পশ্চিম দিকে মোড় নিচ্ছে। এটা তাদের জন্য সতর্কতার মতো ছিল। কন্ট্রোল রুম থেকে পাইলটকে সাথে সাথেই সতর্ক করা হয় তিনি যেন ইরানের আকাশসীমা অতিক্রম না করেন। কিন্তু ওপার থেকে আসা উত্তরটি সবাইকে থমকে দেয়। পাইলট অত্যন্ত শান্ত এবং গম্ভীর কণ্ঠে জানান তিনি সবকিছু নিয়ন্ত্রণে আনছেন এবং কিছুটা সময় লাগবে। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। তিনি ফিরে আসছিলেন না। পরবর্তীতে রাডারের রিপোর্ট থেকে জানা যায় পাইলটটি একটি বিশেষ কৌশল ব্যবহার করেছিলেন। তিনি তার পুরনো F-4 বিমানটিকে অত্যন্ত নিচু উচ্চতায় উড়িয়েছিলেন। এই নিচু উচ্চতায় উড়ার ফলে পাহাড় এবং ভূপ্রকৃতির কারণে শত্রুপক্ষের রেডার ওয়েভ বা সংকেত প্রতিফলিত হতে পারছিল না, যাকে বলা হয় রাডার শ্যাডো এবং ট্রেন মাস্কিং। ধীরে ধীরে তিনি ইসরায়েলের উত্তর সীমান্তের দিকে অগ্রসর হতে থাকেন। এদিকে ইসরায়েলের শক্তিশালী রাডার নেটওয়ার্কে একটি অদ্ভুত সংকেত ধরা পড়ে। প্রথমে রাডার অপারেটররা বিষয়টি বুঝতে পারেননি, কারণ উত্তর সীমান্তের এই অঞ্চলটি ছিল এমন একটি জায়গা যেখানে সাধারণত শত্রুপক্ষের কোনো সক্রিয় উপস্থিতি বা নজরদারি থাকে না। তারা ভাবলেন হয়তো রাডার সিস্টেমে কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুল সংকেত আসছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। রাডারে স্পষ্ট দেখা যায় অজানা একটি গ্লিচ বা সংকেত অত্যন্ত দ্রুত গতিতে ইসরায়েলের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরই পুরো এয়ার ডিফেন্স সিস্টেমে হুড়োহুড়ি পড়ে যায়। জরুরি ভিত্তিতে রেমন এয়ারবেসে সতর্কতা জারি করা হয় এবং হয়তো পাইলটদের নির্দেশ দেওয়া হয় যে তারা যেন এখনই আকাশে ওঠেন। পরিস্থিতি যখন সবচেয়ে জটিল অবস্থায় পৌঁছায়, তখন ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। অজানা ওই পাইলট, যিনি এতক্ষণ ধরে নিচু দিয়ে অগুছালো পথে উঠছিলেন, হঠাৎ করে আক্রমণাত্মক ভূমিকায় চলে আসেন। তিনি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার দিকে তার বিমানের নাক ঘুরিয়ে দেন এবং একটি গাইডেড মিসাইল নিক্ষেপ করেন। দূর থেকে ওই সামরিক ঘাঁটিতে ধোঁয়া উঠতে দেখা যায়। এর মানে স্পষ্ট, আক্রমণটি সফল হয়েছে। এই ঘটনা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ছিল এক বিরাট ধাক্কা। মুহূর্তের মধ্যে রানওয়ে থেকে একের পর এক আধুনিক যুদ্ধবিমান উড়ে যেতে থাকে। কিছু ফ্লাইট জেট সরাসরি উত্তর সীমান্তের দিকে ছুটে যায় এবং পাশাপাশি ভারী অস্ত্রশস্ত্র বিমানও আকাশে ওঠে। কিন্তু এত কিছুর পরেও তারা যখন ঘটনাস্থলে পৌঁছতে পারে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রহস্যময় ওই পাইলট তার লক্ষ্য অর্জন করে ঘুরে আন্তর্জাতিক আকাশসীমার দিকে পালিয়ে যেতে শুরু করেছিলেন। তার পরিকল্পনা ছিল সাধারণ, আক্রমণ করা এবং শত্রুর কোনো জবাব আসার আগে নিরাপদ আকাশসীমায় প্রবেশ করা। এদিকে ইসরায়েলের একটি শক্তিশালী এয়ার ডিফেন্স ইউনিট তখন সক্রিয় হয়ে ওঠে। তারা সাধারণত খুবই আধুনিক এবং নিখুঁত পেট্রিয়ট সিরিজের মিসাইল ব্যবস্থা ব্যবহার করে থাকে, যা শত্রু বিমান শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম।
এই মিসাইলটির আকাশে রকেটের মতো ধীর গতিতে ধারা শুরু করে এবং লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। অজানা পাইলট যখন বুঝতে পারলেন যে তার পেছনে একটি মিসাইল আসছে, তখন তিনি আতঙ্কিত হলেন কি? আক্ষরিক অর্থে একদমই না, বরং এই অভিজ্ঞ পাইলট তখন তার বিমানের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করার সিদ্ধান্ত নেন। তিনি পুরনো হলেও F4 ফ্যান্টম বিমানটির ইঞ্জিনে প্রচুর শক্তি আছে তা তিনি ভালো করে জানতেন। তিনি গতি বাড়িয়ে দিলেন এবং বিমানটি শব্দের গতির দ্বিগুণের কাছাকাছি, অর্থাৎ প্রায় ঘন্টায় 2200 কিলোমিটার বেগে উড়িয়ে চলল। এই অবিশ্বাস্য গতির কারণে মুহূর্তের মধ্যেই তিনি আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি পৌঁছে যান। আর যখন তিনি নিরাপদ জায়গায় প্রবেশ করলেন, তখনই পেছনের দিক থেকে আসা পেট্রিয়ট মিসাইলটি তার লক্ষ্য হারিয়ে ফেলে এবং ধাওয়া বন্ধ করে দেয়। এভাবেই একটি পুরনো বিমান বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানিয়ে ফিরে গেল। এই ঘটনার পর আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামরিক বিশ্লেষকদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ধরনের বিশ্লেষণ ও মতামত। অনেকেই প্রশ্ন তুলছেন, কিভাবে একটি পুরনো প্রযুক্তির বিমান ইসরায়েলের এত শক্তিশালী রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে পারল। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার রাজনৈতিক পরিস্থিতির মধ্যে হয়তো আমেরিকার কিছু গোপনীয় প্রযুক্তি বা রাডার ব্যবস্থার ফাঁক দিয়ে তৈরি হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন, ইসরায়েল আমেরিকার উপর অত্যাধিক নির্ভরশীল হয়ে পড়েছে এবং হয়তো নিজস্ব কোনো ত্রুটির কারণে তাদের আকাশ প্রতিরক্ষা ওই নির্দিষ্ট সময়ে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। তবে সবচেয়ে বড় রহস্য এবং প্রশ্ন হলো সেই পাইলটের পরিচয়। তিনি আসলে কে ছিলেন? তিনি কি একা, নাকি তার পেছনে আরও কোনো বড় পরিকল্পনা কি ছিল? ইরানের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করতে পারে এটিই তাদের পাইলট ছিলেন, কিন্তু ইসরায়েল এখনও নিশ্চিত হতে পারেনি যে পাইলট আসলে কোন দেশের হয়ে কাজ করছিলেন এবং তার এই আক্রমণের আসল উদ্দেশ্য কী ছিল। কেবল এটি একটি সামরিক স্থাপনা ধ্বংস, নাকি একটি শক্তিশালী বার্তা প্রদান? প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, মানুষের বুদ্ধিমত্তা এবং সাহস যখন এক হয়, তখন সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও অচল হয়ে পড়তে পারে। এই ঘটনা তারই এক জ্বলন্ত প্রমাণ। এই ঘটনা সারা বিশ্বকে এটাই স্মরণ করিয়ে দিল যে আধুনিক যুদ্ধবিমান বা অত্যাধুনিক মিসাইল থাকলে যুদ্ধে জেতা যায় না। যুদ্ধে জেতার মূল চাবিকাঠি হলো কৌশল এবং আকস্মিকতা। আপনার কি মনে হয়, আগামী দিনে এই ধরনের হামলা আরও বাড়বে, নাকি প্রযুক্তি এই ফাঁকগুলো পূরণ করতে পারবে? আমাদের সাথে আপনার মতামত কমেন্টে শেয়ার করুন।